হ্যাঁ বুঝে নাই, বুঝতেছে না একটু জোরে বল। হ্যাঁ আছে আছে, তাজওয়ার আছে। আচ্ছা তাজওয়ার, স্টেবল রাখলে থাকবে। তোমাকে ওই টয়লেট ম্যানেজমেন্টের কাজ দেবে, যে টিস্যু গুলো এমনি করে সাজায় রাখবে ব্যালেন্সে, বুঝছো? ডাক দাও, বাকি গুলোকে ডাক দাও। আজকে আগে আগে ছেড়ে দেবো। তোমার গিফট। ওকে, তো সবাই এখন এখানে সামনে খেয়াল করো। আচ্ছা লাইট তো বন্ধ করে নেই। ওকে, সবাই লেকচার কপি বের করে ফেলো। আমরা লাস্ট ক্লাসে সুপারপজিশনের কনসেপ্টটা নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমরা কন্ডিশন সেটআপ করব, যে কখন কখন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, কখন কখন ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সবাই লেকচার কপি বের করে ফেলো, আমরা শুরু করতেছি। আচ্ছা গ্রিড নিয়ে আসি। ওকে, তো এখন এখানে খেয়াল করো সবাই। আচ্ছা, তো এখন এখানে সামনে দেখো সবাই। ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে যে দুটো জিনিস দেখতেছিলাম, যে দুইটা ওয়েভ যদি কি থাকে, ইন ফেজে থাকে। ইন ফেজ থাকা মানে কি, একটা ওয়েভের ক্রেস্টের সাথে আর একটা ওয়েভের ক্রেস্ট কি হবে, সেম টাইমে ফর্ম করবে। তো তাহলে দুইটা ক্রেস্ট, যে দুইটা ডিসপ্লেসমেন্ট একসাথে মিলে ওভারঅল ডিসপ্লেসমেন্টটাকে কি করবে, ইনক্রিজ করে দিবে। তো এমন টাইপের ইন্টারফিয়ারেন্সকে বা এমন টাইপের সুপারপজিশনকে আমরা কি বলছিলাম, কনস্ট্রাকটিভ। আর যদি উল্টাটা হয়, কি হয়, যে একটা ওয়েভের ক্রেস্টের সাথে আরেকটা ওয়েভের ট্রাফ মিট করতেছে, তো তখন এটাকে আমরা কি বলছিলাম, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তো এই জিনিসগুলোতেই আমাদের ডিসকাশনটা শেষ করছিলাম। এন্ড ফেজ নিয়ে আমরা ইম্পর্টেন্ট ডিসকাশন অলরেডি করে ফেলছি স্টুডেন্ট বুক থেকে, যে ফেজটা কি, ফেজ ইজ আ নাম্বার, যে একটা অ্যাঙ্গেল বেসিক্যালি, যেটা কি করে, একটা ওয়েভ তার সাইকেলের কোন পজিশনে আছে ওই জিনিসটা রিপ্রেজেন্ট করে। তো এখন এখানের মধ্যে দেখো আমরা ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম ড্র করতেছি। তোমাদের এখন সাথে সাথে ডায়াগ্রামটা ড্র না করলেও চলবে, ফার্স্ট আমি যেটা দেখাইতেছি এটা একটু ফলো করার ট্রাই করো।
আচ্ছা, তো এখন y axis এ হলো ডিসপ্লেসমেন্ট, আর x axis এ হলো আমাদের ফেজ অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব। এখন এখানের মধ্যে ফার্স্ট এর যে কাজটা, কি কাজ? লেটস ড্র আ ওয়েভ। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো এই ওয়েভটা ফার্স্ট অফ অল ড্র করে নেই। তো এই একটা ওয়েভ ড্র করলাম। তো এখন এই ওয়েভের এখানে ফেজ অ্যাঙ্গেল গুলো যদি আমি মার্ক করি, কি কি ফেজ অ্যাঙ্গেল? অরিজিনে তো 0, এখানে হলো 90, এখানে হলো 180, 270, 360, 450, 540, 630 এমন। আচ্ছা, তো এখন এটা হলো আমাদের অরিজিনাল একটা ওয়েভ, যে হোয়াইট কালার দিয়ে আমরা ফার্স্টে একটা ওয়েভ রিপ্রেজেন্ট করতেছি, যার যে শুরু হয়েছে কত থেকে, একদম অরিজিন থেকে তার জার্নিটা স্টার্ট করছে। ওকে, এখন আমরা সেকেন্ড আরেকটা ওয়েভ আঁকবো, যে দুইটা ওয়েভের মধ্যে আমরা কম্পেয়ার করব। আর তো এখন সেকেন্ড আরেকটা ওয়েভ সে কি করছে, সেও একই সময়ে ক্রিয়েট হবে। তো এখন দাঁড়াও, ওই সেকেন্ড ওয়েভটাকে একটা কাজ করি। হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাঙ্গেল তো এটা ডিগ্রিতে দিতেছে, এখন রেডিয়ানেও দিতে পারবো, এটা পরে বলতেছি। তো এখন সেকেন্ড ওয়েভটা এটা যদি আঁকি, let me see. ওয়াসিওরের কি ভালোই তো ঠান্ডা লাগছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো সবাই। তো ফার্স্ট অফ অল এই হোয়াইট কালার ওয়েভটা হলো আমাদের ওয়েভ নাম্বার 1, ঠিক আছে, আর এই ব্লু কালার ওয়েভটা হলো আমাদের ওয়েভ নাম্বার 2। তো এখন এখানের মধ্যে কাজটা কি? if both the waves, হ্যাঁ, if both the waves start their journey from the same position and দোনোটা ওয়েভের কি ফেজ অ্যাঙ্গেল কি করতেছে, সব জায়গায় ইকুয়াল কভার করতেছে না সেটা। তো তাহলে আমি যদি এখন এখানের মধ্যে জিজ্ঞাসা করি যে হোয়াইট কালার ওয়েভটার আর ব্লু কালার ওয়েভটার মধ্যে ফেজের মধ্যে, ফেজ মানে কি অ্যাঙ্গেল, ঠিক আছে, কে কতটুকু অ্যাঙ্গেল বেশি বা কম কভার করছে। তো এখন আমি যদি জিজ্ঞাসা করি যে এই হোয়াইট কালার ওয়েভ আর ব্লু কালার ওয়েভ দুইটার মধ্যে কি অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স আছে নাকি না, কোনো ডিফারেন্স আছে এখানে সুমাইয়া? এখানের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো তাহলে এখানে আমরা ফেজ ডিফারেন্সটাকে কত বলবো? we will say the phase difference between these two waves is what? 0, ঠিক আছে? তাই সে ওই তো ওইটা তো আঁকাই নাই আর কি, এটা জাস্ট তাদের স্টার্টিংটা, ঠিক আছে, স্টার্টিংটা নিয়ে আমরা মেইনলি ফোকাস করব। সো ফ্রম দ্য স্টার্টিং অফ বোথ দ্য ওয়েভস, তো দোনোজনে কি করতেছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার করতেছে। সো বোথ অফ দেম আর হোয়াট, ইন ফেজ, ঠিক আছে। তো এখন ফার্স্ট এর যে ব্যাপারটা কি জিনিস, আচ্ছা এটা বাইরে, এটা খুবই আসতে পারে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা প্রথম একটা জিনিস দেখলাম কি ফেজ অ্যাঙ্গেল যখন নাকি কি হয়, যে ফেজ ডিফারেন্স বিটুইন টু ওয়েভস যদি 0 হয়, তো তাহলে তারা দুজন কি করবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করবে নাকি ডিস্ট্রাকটিভ? তাজওয়া, ওয়ালাইকুম আসসালাম, দেরি কেন এত? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম এই জিনিসটা একটু খেয়াল করো ফরাজ, যে এখানের মধ্যে কাজটা কি, if both the waves
start their journey from the same point and দোনোজন equal angle cover করে, তো তখন তাদের দেখো তো দুইটা ওয়েভের একই সাথে ক্রেস্ট এন্ড একই সাথে ট্রাফ ফর্ম করতেছে না, তো তাহলে তাদের দুজনের ডিসপ্লেসমেন্ট গুলো কি হবে, সাম আপ হয়ে ওভারঅল ডিসপ্লেসমেন্টটাকে বাড়ায় দিবে নাকি? তো এর জন্য এটাকে আমরা কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স বলি, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বলি। তো এখন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম কি, যখন নাকি ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি হবে তখন তো ওই দুইটা ওয়েভের মধ্যে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। সো এইটা একটা জিনিস আমরা ফার্স্টে বললাম, এটা আমরা পরে লিখতেছি একটু পরে। এখন হোয়াট ইফ দিস হ্যাপেন্স, এইটা যদি হয় এর মানেটা কি, যে ব্লু কালার ওয়েভটা সে কি করা শুরু করছে, ব্লু কালার ওয়েভটা আগে জেনারেট করছি, বুঝছো অবশ্যই, যে ব্লু কালার ওয়েভটা ফার্স্টে জেনারেট করছি, ব্লু কালার ওয়েভটা অলরেডি 180 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে ফেলছে, দেন কার জার্নি শুরু হয়েছে, হোয়াইট কালার ওয়েভটার জার্নি শুরু হয়েছে। সো তাহলে ব্লু কালার ওয়েভ আর হোয়াইট কালার ওয়েভ দুটো যদি কম্পেয়ার করি, তো এখানে ব্লু কালার ওয়েভটা কি করছে, এক্সট্রা একটা অ্যাঙ্গেল কভার করে রাখছে না, তো তাহলে কি এই দুইজনের মধ্যে কি ফেজের একটা ডিফারেন্স আছে নাকি নাই, আছে। সো তাহলে এই দুইটা ওয়েভের মধ্যে ফেজের একটা ডিফারেন্স আছে, কত ফেজ ডিফারেন্স, এই জিনিসটা আমাদের ফার্স্ট অফ অল দেখা লাগবে, এন্ড এই সময় কনস্ট্রাকটিভ হবে নাকি ডিস্ট্রাকটিভ হবে এই জিনিসটা দেখবো। তো এখানের মধ্যে ফার্স্ট টাইম একটু লেবেল করতেছি, এক মিনিট একটু এখানে রাইখা দেই, পরে ড্র্যাগ করে নিয়ে যাব। আচ্ছা এখন এখানের মধ্যে কত নেগেটিভ, আচ্ছা। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে ব্যাপারটা আমরা বলতেছিলাম যে এই দুইটা ওয়েভের মধ্যে যখন নাকি এই যে এইখানে যখন নাকি থাকবে, একদম ফার্স্টে যেটা বলছিলাম এটা আরেকবার আমরা দেখাচ্ছি, যে দুইটা ওয়েভ যদি একই সাথে তাদের জার্নিটা শুরু করে, তো তার মানে বোথ অফ দেম আর কভারিং ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল, তো তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, 0। একটা ওয়েভ যদি আগে শুরু করে, তো তার মানে কি তাদের মধ্যে অ্যাঙ্গেলের মধ্যে কি থাকবে, একটা ডিফারেন্স থাকবে। তো এখন এই জায়গাটায় খেয়াল করো তো রাফিন, যে হোয়াইট কালারের যেখানে কি ফর্ম করতেছে, ক্রেস্ট ফর্ম করতেছে, ওখানে ব্লু কালার ওয়েভটার কি ফর্ম হচ্ছে, ট্রাফ ফর্ম করছে। তো তার মানে এখানে ক্রেস্টের সাথে ট্রাফ যদি মিলে, তো তাহলে তাদের মধ্যে কেমন টাইপের সুপারপজিশন হবে বা ইন্টারফিয়ারেন্স হবে, কনস্ট্রাকটিভ নাকি ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। তো এখানের মধ্যে দেখো তো অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কত তনয়, এই দুইটা ওয়েভের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত, যে ব্লু কালার ওয়েভটা কি করতেছে, এক্সট্রা অ্যাঙ্গেল কভার করতেছে, তো কতটুকু এক্সট্রা কভার করলো, 180 ডিগ্রি অ্যাঙ্গেল সে কি করছে, এক্সট্রা কভার করছে। সো তার মানে এই রেড কি বলে, ব্লু কালার ওয়েভ আর হোয়াইট কালার ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স কত, 180 ডিগ্রি, আর দুইটা ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স যদি 180 ডিগ্রি হয়, তো তাহলে তাদের দুজনের মধ্যে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি বললাম? এখন দেখো ফেজ ডিফারেন্স 0 ছিল কখন, when both the waves started from the same position, একটা ওয়েভ আগে জার্নি শুরু করছে, একটা ওয়েভ পরে জার্নি শুরু করছে, তখনই কি চলে আসছে, ফেজ ডিফারেন্স চলে আসছে। তো ফেজ ডিফারেন্সের মধ্যে প্রথম জিনিসটা দেখলাম কি, ফেজ ডিফারেন্স যখন নাকি 180 ডিগ্রি, তখন কি হচ্ছে আলী, ফেজ ডিফারেন্স যখন 180 ডিগ্রি তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে। এখন যদি আমাদের ফেজ ডিফারেন্সটা এমন হয় যে ব্লু কালার ওয়েভটা আরো আগে জার্নি শুরু করছে, কত আগে, ব্লু কালার ওয়েভটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে আসছে, এরপরে কি করা হয়েছে, হোয়াইট কালার ওয়েভটাকে জেনারেট করা হয়েছে। তো এখানে আবার দেখো তো সুমাইয়া, ক্রেস্টের সাথে ক্রেস্ট গুলা কি মিলে গেল না, তো তার মানে আচ্ছা দাঁড়াও আজান শেষ হোক, এটা আজান শেষে আমরা কন্টিনিউ করি।
A-level স্যার একজন সাইমা মনোয়ার দেখবা বই আচ্ছা ক্লাসের শেষে দেখো ওকে সো এখন আমরা আবার কন্টিনিউ করি তো যেই কথাটা বলতেছিলাম কি জিনিস যে দুইটা ওয়েভের মধ্যে এখানে ফেজ ডিফারেন্স কত হলো দেখো তো ফেজ ডিফারেন্স যখন নাকি 360 ডিগ্রি তো তখন আবার কি হচ্ছে ক্রেস্টের সাথে ক্রেস্টটা মিলে যাচ্ছে তো তার মানে এই সময় আবার কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স তো এখন এই ব্যাপারটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি দেখো তো হোয়াট ইফ দিস হ্যাপেন্স যে আমাদের হোয়াইট কালার ওয়েভটা অলরেডি জার্নি শুরু করে ফেলছে ব্লু কালার ওয়েভটা কি করলো হোয়াইট কালার ওয়েভ অলরেডি কি করছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে ফেলছে দেন কি শুরু হইছে ব্লু কালার ওয়েভটা তার জার্নি শুরু করছে তো তাহলে এখানের মধ্যেও কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হচ্ছে একটা ক্রেস্টের সাথে একটা ট্রাফ যদি মিট করে তো তার মানে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স 80 ডিগ্রি ডিফারেন্স হবে না কি 180 ডিগ্রি ওই তো 180 তো এই যে হোয়াইট কালারটা 180 অলরেডি কভার করে ফেলছে দেন আমরা কি করলাম ব্লুটা জেনারেট করলাম বুঝতে পারছো মাহিন 90 ডিগ্রিটা ইন বিটুইন পুরোপুরি কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ না এটা মাঝামাঝি একটা জিনিস হয় cos আর sin থিটার গ্রাফের হ্যাঁ ওই জিনিসগুলা ইন বিটুইন জিনিসগুলো পরে আসবো আমরা ফার্স্টে আমরা মেজর যে দুটো জিনিস একটা হলো কনস্ট্রাকটিভ যেটা একদম ক্রেস্টের সাথে ক্রেস্ট মিলে যাচ্ছে আর কমপ্লিটলি ডিস্ট্রাকটিভ যেটা কি ক্রেস্টের সাথে ট্রান্সমিট করতেছে এই দুটো জিনিস এখন দেখো 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর তখন আবার কি হচ্ছে আজিজুল এই সময় কি হবে কনস্ট্রাকটিভ এরপর আবার 720 ডিগ্রি পরে আবার কি হবে কনস্ট্রাকটিভ হবে দেন আবার তোমার 720 এর সাথে ইয়ে করলে 1080 ডিগ্রি পরে আবার কি হবে কনস্ট্রাকটিভ তো তার মানে এভরি 360 ডিগ্রি ফেজ পর কি হচ্ছে সেম জিনিসটা কন্টিনিউ হচ্ছে না বিকজ 360 ডিগ্রি হলো কি
360 ডিগ্রি হলো আমাদের একটা কমপ্লিট সাইকেলের অ্যাঙ্গেল, রাইট? তো এভরি 360 ডিগ্রি পর পর যে ইদার 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স, যে এখন যেমন আছে 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকলে তো এটা চোখ বন্ধ করে কনস্ট্রাকটিভ হবেই। দেন 360 ডিগ্রি ফেজ ডিফারেন্স মানে কি একটা ওয়েভের কমপ্লিট ফর্ম করলো, দেন দুইটা একই সাথে তাদের কি করা শুরু করছে, জার্নি শুরু করছে, সো তখনও কি হবে কনস্ট্রাকটিভ। অর একটা ওয়েভ দুইটা কমপ্লিট ওয়েভ কভার করে ফেলছে, ঠিক আছে, যে 720 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে ফেলছে, দেন সেকেন্ড ওয়েভটা জেনারেট হওয়ার পর দুজনে কি করবে, আবার সেম ভাবে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স শো করতে থাকবে। সো তাহলে প্যাটার্নটা কি তোমরা ধরতে পারতেছো কি জিনিসটা বলতে চাইতেছি, যে 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স, 360 ডিগ্রি ফেজ ডিফারেন্স, 720 ডিগ্রি ফেজ ডিফারেন্স, 1080 ডিগ্রি ফেজ ডিফারেন্স, তো এইভাবে করে চলতে থাকলে দেন 1440 ফেজ ডিফারেন্স, এগুলো প্রত্যেকটাই কি করবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স শো করবে। বুঝা গেছে? তো তাহলে আমাদের এরকম স্পেসিফিক ফেজ ডিফারেন্সের ভ্যালু আছে, যে ফেজ ডিফারেন্স এত এত হইলে পরে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে, কনস্ট্রাকটিভ। এন্ড ফেজ ডিফারেন্স অন্য আরেকটা জিনিস আছে, ওইটা আমরা একটু পরে জেনারেল একটা ইকুয়েশন ডেরাইভ করব, তো তখন ওখানে থেকে বুঝবো। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা যদি আমরা লিখি, কি জিনিস লিখবো দেখো, ফার্স্ট অফ অল আমরা ডিভাইড করে ফেলি, এক সাইডে কনস্ট্রাকটিভ একটা লিখবো, এক সাইডে ডিস্ট্রাকটিভ একটা লিখবো। সো এখন কন্ডিশনস ফর constructive interference, conditions for destructive interference। তো এখন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কত কত অ্যাঙ্গেল গুলোর জন্য হয়, ওই জিনিসগুলো আমরা এখন দেখব। ফার্স্ট অফ অল কনস্ট্রাকটিভ কখন কখন হবে ঋষিতা? 0, 360, 720, 360 মাল্টিপল গুলির সাথে, এখন 720, 1080 তেমন ভাবে কন্টিনিউ হতে থাকবে। এখন এইগুলা তো কিসে, এই অ্যাঙ্গেল গুলা কিসে আমরা লিখছি আফিফ? ডিগ্রিতে। এখন ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে পারবো না, তো এখন রেডিয়ানে নিলে পরে এটা কি হয় দেখো তো, 0, 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, 10 পাই, এমন টাইপের না? তো এখানের মধ্যে একটা প্যাটার্ন দেখতেছো, যে আমাদের ফেজ ডিফারেন্স কি হইলে 2, 4, 6, 8, 10 এগুলো আসলে কি নাম্বার, অড নাম্বার নাকি ইভেন নাম্বার? সবগুলি ইভেন নাম্বার না? দেন আমরা যদি ডিস্ট্রাকটিভ এর কন্ডিশন গুলো দেখি, ফার্স্টে ডিগ্রিতে লিখবো, দেন রেডিয়ানে লিখবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল প্রথম ডিস্ট্রাকটিভ কখন পাইছি? 180 তে, এগুলো ফার্স্টে ডিগ্রি উপরে লিখে রাখি। এর পরেরটা কখন হবে? 540 তে। এর পরেরটা কত হবে? 900 তে। এর পরেরটা আমাদের কততে হবে? 1260, এমন টাইপের। তো এখন এগুলাকে আবার যদি কি করি, রেডিয়ানে লিখি, 180 কে কত লেখা যাবে রাফা? পাই। 540 কত? 900। দেন এটা একটা সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেছে না? রেডিয়ানে নেওয়ার পরে কি হয়েছে, যে কনস্ট্রাকটিভ হবে যখন নাকি ফেজ ডিফারেন্স কি হবে, ইভেন মাল্টিপল অফ পাই, আর ডিস্ট্রাকটিভ হবে যখন নাকি কি, অড মাল্টিপল অফ পাই, রাইট? সো এখন এইটা দিয়ে আমাদের কি করা যায়, একটা জেনারেল ইকুয়েশন বানানো যায়। জেনারেল ইকুয়েশনটা এটা খুবই ইজি একটা জিনিস, বাট দেখি ফার্স্টে তোমাদের মাথায় আসে নাকি। ফার্স্ট অফ অল, দিস ইজ এনি নাম্বার n, ঠিক আছে? এটা হলো এনি পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? n is a positive integer, ইন্টিজার মানে কি, একটা হোল নাম্বার আর কি, যার কোনো ডেসিমাল প্লেস নাই, ইদার 0, 1, 2, 3, 4 এরকম।
তো এখন n ইজ আ পজিটিভ ইন্টিজার, এটার জন্য সেম টাইপের জেনারেল ইকুয়েশন বানাবো। তো এখন তুমি কি এরকম কোন ইকুয়েশন লিখতে পারবা যে ইকুয়েশনের মধ্যে n এর ভ্যালু তুমি যেটাই বসাও না কেন অলওয়েজ ওইটা মিলবে, যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য তুমি একটা ইকুয়েশন বানাইলা, দেন n এর ভ্যালু তুমি 0 বসাও নাকি 1 বসাও নাকি 2 বসাও যায় আসে না, অলওয়েজ কি হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন ফুলফিল করবে। এমন কোন ইকুয়েশন ডেরাইভ করতে পারবা? n কি হইতে হবে দেখো, ডিস্ট্রাকটিভ বানানোর জন্য ফার্স্টে ডিস্ট্রাকটিভ একটা দেখাচ্ছে, দেন আবার কনস্ট্রাকটিভ একটা দেখাবো। আচ্ছা এই করি, কনস্ট্রাকটিভ একটা প্রথমে করি, যে n কি হওয়া লাগবে, ইভেন হইতে হবে। n একটা পজিটিভ ইন্টিজার, এখন একটা পজিটিভ ইন্টিজার তো কি হইতে পারে, অডও হইতে পারে ইভেনও হইতে পারে, কিন্তু আমাদের কনস্ট্রাকটিভের জন্য অলওয়েজ কি লাগবে, একটা ইভেন নাম্বার লাগবে। তো এখন n এর ভ্যালু 1 হইলে কি হবে, তুমি এরকম বলতে পারো যে আচ্ছা তো ফর্মুলা কি হবে, জেনারেল ফর্মুলাটা হলো n পাই, যে n এর ভ্যালু তুমি যদি কি বসাও 2 বসাও তো তাহলে 2 পাই মিললো, n এর ভ্যালু 4 বসাও তাহলে মিললো, কিন্তু n এর ভ্যালু যদি তুমি 1 বসাও এই ইকুয়েশনটাকে ফুলফিল হবে। তো তাহলে পরে কিভাবে করে এটা সলভ করা যায়, এক্স্যাক্টলি যে এখানের মধ্যে কি করব, এটার সাথে 2 মাল্টিপ্লাই করব, রাইট, যে কোনো ইন্টিজারের সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি এটা কিসে কনভার্ট হয়ে যায়, একটা ইভেন নাম্বারে কনভার্ট হয়ে যায় না। যে দেখো তোমাকে যদি দেওয়া হয় n এর ভ্যালু 1 তো তাহলে 2 আর 1 মাল্টিপ্লাই করলে কত হবে 2, n এর ভ্যালু দেওয়া হলো 2, ওইটার সাথে তুমি 2 মাল্টিপ্লাই করো তাহলেও কি থাকতেছে ইভেন, n এর ভ্যালু 3 দাও ওইটার সাথে 2 মাল্টিপ্লাই করো তাইলে পরেও কি ইভেন, n এর ভ্যালু 4 দাও ওইটার সাথে 2 মাল্টিপ্লাই করো তখনও কি থাকে ইভেন। তো টু কনভার্ট এনি পজিটিভ ইন্টিজার ইনটু আন ইভেন নাম্বার কি করা লাগবে, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, রাইট। তো তাহলে এই কাজটাই আমরা করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে মাঝের আমাদের কয়টা জিনিস স্কিপ হয়ে যাবে, ঠিক আছে, কেমন জিনিস স্কিপ হবে এটা বলতেছি, ঋষিতাও তো মানে এটাই বলতেছিল 2 দিয়ে মাল্টিপ্লাই করার কথা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, this is the general formula for what, this is the general formula for constructive interference। কিভাবে বলো তো, n এর ভ্যালু তুমি 0 বসাও, when n equal to 0 তখন এটা কি হবে 2 into 0 into pi কত 0, তো কনস্ট্রাকটিভ এর কন্ডিশনের সাথে মিলতেছে যে 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকলে পরে কি হবে কনস্ট্রাকটিভ। এখন n এর ভ্যালু তুমি বসাও 1, তো 2 into 1 into pi মানে কত 2 পাই, তারপরে n এর ভ্যালু তুমি 2 বসাও, তো 2 into 2 into pi, তো তাহলে পরে কত আসে 4 পাই। তো এটাও কি করতেছে কনস্ট্রাকটিভ এর কন্ডিশন ফুলফিল করতেছে না আজিজুল। তো তাহলে 2n pi, this is a general equation for what, for constructive interference to occur, তাই না মুবাশশিরা। তো তাহলে এই জিনিসটা আমি নিচের এগুলা জাস্ট এক্সাম্পল এমনি লেখার জন্য লিখছি, এটা নোটটা দেখতে তো ক্লামজি হয়ে গেছে, এগুলো মুছে দেই, উপরের এই সুন্দর জিনিসটা রাখ। Okay, so this is the general equation for what, constructive interference to occur when n is a what, positive integer, ঠিক আছে। তো এখন তোমরা একটা কাজ করো, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর জন্য এরকম একটা জেনারেল ইকুয়েশন সেট করো, দেখি ট্রাই করো। আজিজো 2n প্লাস, ভেরি গুড। তো এখন যদি আমরা এইটা করি কি জিনিস দেখো, যে কোনো নাম্বার দিলো ওইটাকে তুমি কি করতে পারবা ইভেনে কনভার্ট করতে পারবা, প্রসেস কি 2 দিয়ে মাল্টিপ্লাই করে নাকি আরাফাত। সো এনি নাম্বার ওইটাকে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো দ্যাট গেটস কনভার্টেড টু অ্যান ইভেন নাম্বার, আর একটা ইভেনের সাথে 1 প্লাস আর একটা ইভেনের সাথে 1 মাইনাস যদি করা হয় তো তখন এটা কি হয়ে যাবে অড নাম্বারে কনভার্ট হয়ে যাবে, যে ইভেনের ইমিডিয়েট বড়টা এন্ড ইভেনের ইমিডিয়েট ছোটটা দোনোটাই কি নাম্বার অড নাম্বার। তো তাহলে
প্লাসও করা যায় মাইনাসও করা যায়, বুঝতে পারছো আজিজুল? তো তাহলে একটা ইভেন নাম্বারের সাথে 1 প্লাস করা বা মাইনাস করলে পরে হোয়াট হ্যাপেন্স, দা নাম্বার গেটস কনভার্টেড টু অ্যান অড নাম্বার। তো এখন এখানের মধ্যে লেটস সি যে এই কন্ডিশনটা আমাদের এই অ্যাঙ্গেল গুলাকে ফুলফিল করে নাকি। তো এখানের মধ্যে n এর ভ্যালু যদি 1 বসাও, কি বলে n এর ভ্যালু ফার্স্টে 0 বসাইলাম, n এর ভ্যালু 0 এর জন্য 2 ইনটু 0 প্লাস 1 ইনটু পাই, তো কত আসে পাই, তো মিললো। দেন n এর ভ্যালু তুমি 1 বসাইলা, 4n minus 1 হ্যাঁ 4n minus না, তখন আমাদের মাঝের কয়টা অ্যাঙ্গেল মিস যাবে, বুঝছো? প্লাস 1 ইনটু পাই, তো এটা কত 2 ইনটু 1 মানে কত 2 প্লাস 1 3, তো তার মানে 3 পাই। তো এইভাবে করে করে প্রত্যেকটা কন্ডিশনে কি করবে ফুলফিল করবে। ব্যাপারটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কি বললাম, কিভাবে ডেরাইভ করছে এটা তোমাদের জানতে হবে না, জাস্ট এমনিতে মজার জন্য করতে বলছিলাম। আজিজুল মজাটা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, তো এখন এখানে আমাদের কাজটা কি আজিজুল? the condition for destructive interference, এটা কি 2n plus 1 ব্র্যাকেট এরপর বাইরে হলো পাই। তো তাহলে পরে these are the conditions for constructive and destructive interference, এটা কি দিয়ে আমরা করলাম? ফেজ ডিফারেন্স দিয়ে, তাই না আফিফ? আচ্ছা, তো এখন এইগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমরা ক্লাসে ফার্স্ট অফ অল এই গ্রাফটা আঁকলাম, দেন ওই গ্রাফগুলো সোয়াইপ করে করে দেখাইলাম কখন কখন কনস্ট্রাকটিভ হয় কখন কখন ডিস্ট্রাকটিভ হয়, দেন নিচে কি করছে কন্ডিশনটা সেট আপ করছি। এন্ড দিস কন্ডিশনস আর ফর হোয়াট? ফেজ ডিফারেন্স। ওকে, সো উপরে একটু হেডিং এর মধ্যে এই জিনিসটা অ্যাড করে রাখি যে ফেজ ডিফারেন্স কন্ডিশনস, এগুলো হলো কি phase difference conditions for constructive interference, phase difference conditions for destructive interference। আমাদের আরেকটা ডিফারেন্স নিয়ে কাজ করা লাগবে, ওটা হলো পাথ ডিফারেন্স। তো এই পাথ ডিফারেন্সটা নিয়ে আমরা বলতেছি। ফার্স্ট অফ অল যারা যারা এখনো কপি করো না তোমরা একটু তাড়াতাড়ি কপি করে ফেলো। এক্স্যাক্টলি ওই পাথ ডিফারেন্সে ওয়েভলেন্থের টার্ম। অনলাইনে যারা যারা আছো তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? সাইমা, রিদাকা, আদিবা, ফারহান? ওকে, ঠিক আছে। তো তাহলে সবার কপি করা শেষ? কারো বাকি আছে কপি করা? ওকে, তাড়াতাড়ি কপি করা শেষ করে ফেলো। ডান, ওকে। সো এখন সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে আমরা এতক্ষণ কেমন টাইপের ডিফারেন্সটা নিয়ে কথা বলতেছিলাম? ফেজ ডিফারেন্স অর যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা নিয়ে। ওকে, তো এখন এখানের মধ্যে জিনিসটা সবাই একটু চিন্তা করো, এই যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা যে ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ সুমাইয়া, এই যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা যে ক্রিয়েট হচ্ছে, ওয়াই? বিকজ কোন একটা ওয়েভ আগে জেনারেট করা হচ্ছে, কোন একটা ওয়েভ পরে জেনারেট করা হচ্ছে।
তো যে ওয়েভটাকে আগে জেনারেট করে সে বেশি অ্যাঙ্গেল কভার করে, যে অ্যাঙ্গেলটাকে পরে জেনারেট করা হয় সে কি করে, কম অ্যাঙ্গেল কভার করে। কিন্তু এই জিনিসটার সময়, ঠিক আছে, যে এই যে অ্যাঙ্গেল বেশি বা কম কভার করতেছে, এই অ্যাঙ্গেল কভার করতে সময় তারা কি একটা ডিসটেন্সও কভার করে না? যে এই যে তারা ওয়েভটা যে মুভ করবে, তারা তো থ্রু স্পেস যে মুভমেন্টটা করে, সো এখানের মধ্যে কি হচ্ছে, দে আর অ্যাকচুয়ালি কভারিং সাম সর্ট অফ ডিসটেন্স। তো এই ডিসটেন্সটা, যে একটা কমপ্লিট ওয়েভের ডিসটেন্সটাকে বা লেন্থটাকে আমরা কি বলি, ওয়েভলেন্থ বলি। তো এখন পাথ ডিফারেন্সটাই হলো আমাদের আসলে মেইন, যে এই যে ফেজের ডিফারেন্স মানে কি, অ্যাঙ্গেলের ডিফারেন্স, আর পাথ ডিফারেন্স মানে কি, ডিসটেন্স কে বেশি বা কম কভার করলো। ডিসটেন্সের ডিফারেন্সটাকে আমরা কি বলতেছি, ডিসটেন্স ডিফারেন্স না বলে বলতেছি পাথ ডিফারেন্স, যে একটা ওয়েভ বেশি ডিসটেন্স কভার করছে, একটা ওয়েভ কম ডিসটেন্স কভার করছে। তো বেশি বা কম কভার করে থাকলে পরে কি হয়, পাথ বেশি কভার করতেছে আর পাথ কম কভার করতেছে, এর জন্য অ্যাঙ্গেলের ডিফারেন্সটা ক্রিয়েট হয়। তো তাহলে আমরা অ্যাঙ্গেলের ডিফারেন্সটা নিয়ে তো অলরেডি ডিটেইলে ডিসকাশন করলাম এন্ড জেনারেল ইকুয়েশনও সেট আপ করে ফেলছি। এইগুলা, এই যে এই দুইটা ইকুয়েশন লিখে দিছি না, এইগুলা তোমাদের প্রত্যেকটা সুপার পজিশনের কোশ্চেন, 5 মার্ক করে এরকম সুপার পজিশনের কোশ্চেন আসে। এই দুইটা কন্ডিশন তুমি লিখে দিবা, 2 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, তুমি বলবা যে when phase difference is this, যে 2n pi, তখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। when phase difference is this, যে 2n plus 1 pi, তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। এই দুইটা পয়েন্ট লিখাতে তুমি একদম শিওর 2 মার্ক পাবা, বুঝছো? এই সেম অ্যানসার ফেজ ডিফারেন্সে না দিয়ে আমরা কিসের ফর্মে দিতে পারি, পাথ ডিফারেন্সের ফর্মে দিতে পারি। এখন পাথ ডিফারেন্সের ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে ওইটা প্রথমে আমরা দেখে নিব। তো এখানে আমাদের অ্যাঙ্গেলের জায়গায় কি চলে আসবে, ডিসটেন্স চলে আসবে নাকি? তো এখন অ্যাঙ্গেলের জায়গায় চলে আসবে হলো ডিসটেন্স। তো লেটস সি আসলে হচ্ছেটা কি। এখানের মধ্যে অ্যাঙ্গেল গুলো আমরা কেটে দেই, ডিসটেন্স লিখবো আমরা। হ্যাঁ, এটাই হলো টিচার আর স্টুডেন্টদের মধ্যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এখানে আমাদের আস্তে করে বোর্ডের মধ্যে ডাস্টার দিয়ে একটু যেন মুছে দিয়ে করে। এখন তো আর ওই অনলাইনে ক্লাস নিয়ে নিয়ে মাঝে মাঝে ওরকম ডায়াগ্রাম আঁকিয়ে যদি করে ফেলি, তো এখানে এই যে এটা দিয়ে একটা টোকা দিলে পরে রিমুভ হয়ে যায়। তো এখানের মধ্যে ডাস্টার দিয়ে মাঝে দিয়ে মুছতে গেলে আরো প্যারা লাগে। হ্যাঁ, হোয়াইট বোর্ড আছে, ব্ল্যাক বোর্ডও আছে, হোয়াইট বোর্ডও আছে। আচ্ছা, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো। এখন আমাদের এক্স অ্যাক্সিসের মধ্যে কি চলে আসবে, অ্যাঙ্গেলের জায়গায় জাস্ট ডিসটেন্স। তো এখন এখানের মধ্যে সবাই দেখো আজিজুল, যে এই জায়গাটার মধ্যে এখানে এতটুকু জায়গাতে যে 0 থেকে শুরু করছে, এতটুকু জায়গাতে কতটুকু ওয়েভলেন্থ কভার করছে, 1 ল্যামডা। তো তাহলে হাফ ওয়েভলেন্থের এখানের মধ্যে কি লিখবো, ল্যামডা বাই 2, কমন টাইপের। এই যে ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, এমন টাইপের। এখন এখানের মধ্যে কি হবে, ল্যামডা বাই 2 প্লাস এটা 1.5, 3 ল্যামডা বাই 2। এখানের মধ্যে মাইনাস যদি আমরা দেই, মাইনাসের এখানের মধ্যে কাজটা কি, আচ্ছা। তো এখন এখানের মধ্যে দেখো এই অ্যাঙ্গেলের ডিফারেন্স গুলো যেমন ভাবে কাজ করছে, জাস্ট অ্যাঙ্গেল গুলোর জায়গায় আমরা কি বসাই দিছি, এখন ডিসটেন্স বা ওয়েভলেন্থ বসাই দিছি। তো ইজিলি এগুলাকে আমরা কোরিলেট করতে পারবো। কিভাবে কোরিলেট করতে পারবো দেখো তো, পাইছে যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিফারেন্স মানে কি, তাদের মধ্যে কই নাই, কোন রকমের পাথ ডিফারেন্স নাই, যে দোনোটা ওয়েভে কি করছে, একই সময় স্টার্ট করছে। ওকে, তো তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে একটা হেডিং দেই যে পাথ ডিফারেন্স, path difference, then conditions for constructive and destructive.
ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে এখন আমরা পাথ ডিফারেন্সের কন্ডিশন গুলো নিয়ে কথা বলবো। তো এখন পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্সে যদি ডিফারেন্সটা থাকে 0, মানে পাথ ডিফারেন্সের এটা কত হবে? 0ই হবে, বিকজ দোনোটা ওয়েভ কি করছে? একই সময় তাদের জার্নি শুরু করছে, তো কেউ বেশি ডিসটেন্স কেউ কম ডিসটেন্স কভার করবে না। সো পাথ ডিফারেন্স 0, অর তোমার ফেজ ডিফারেন্স যদি হয় 360 ডিগ্রি। হোয়াট ডাজ দ্যাট মিন? একটা কমপ্লিট ওয়েভ কভার করে ফেলছে, রাইট? তো একটা কমপ্লিট ওয়েভ কভার করে ফেলছে, ওই সময় অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কত বলতেছে ঋষিতা? 2 পাই অর 360 ডিগ্রি। সো তাহলে আমরা ডিসটেন্সের ডিফারেন্সটা বা পাথ ডিফারেন্সটা কত বলবো? 1 ল্যামডা, রাইট? তো তাহলে কার যারা খুলতে পারে না মাস, তুমিও তো পড়ে আছো। ওকে, তো সবাইকে এখানের মধ্যে সামনে দেখো। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে ফেজ ডিফারেন্স যদি 0 হয় তো তার মানে পাথ ডিফারেন্সও কত হবে? 0। ফেজ ডিফারেন্স যদি হয় 360 ডিগ্রি তো তার মানে কি? The two waves started their journey one complete wave apart. তো তার মানে পাথ ডিফারেন্সটা কত হবে? 1 ওয়েভলেন্থ, মানে 1 ল্যামডা। বুঝা গেছে? তো তাহলে এখানে পাথ ডিফারেন্সটা হলো 1 ল্যামডা। তো এরকম ফেজ ডিফারেন্স যদি হয় 720 ডিগ্রি তাহলে এটা কয়টা ওয়েভ কভার করছে আফিফ? 2টা। তো তাহলে 2 ল্যামডা। তো এরকম 1080 যদি হয় তো তার মানে কয়টা কমপ্লিট ওয়েভ কভার করছে? 3টা। সো 3 ল্যামডা। তো এইভাবে করে করে জিনিসটা কন্টিনিউ হবে। তো এটা মানেটা কি? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য এখানে একটা প্যাটার্ন অ্যারাইজ করছে না, যে ওয়েভলেন্থের কি হয় 0 1 2 3 4 5 6। তো তার মানে এনি ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা will result in constructive interference। ব্যাপারটাকে বুঝতে পারতেছো কি বললাম? তো এরকম সেম ওয়েতে ফার্স্টে কন্ডিশনটা এটা সেটআপ করে রাখি ডিস্ট্রাকটিভের জন্য। ফার্স্ট অফ অল 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কতটুকু ওয়েভ কভার করছে? হাফ ওয়েভলেন্থ। তো তার মানে এখানে পাথ ডিফারেন্সটা হবে কত? ল্যামডা বাই 2। তো এখন ফেজ ডিফারেন্স যদি হয় 540 ডিগ্রি তো তার মানে কতটুকু ওয়েভ কভার করছে? এখানে একটা কমপ্লিট ওয়েভ আর একটার অর্ধেক। তো তার মানে কত? 1.5। তো তার মানে কি 3/2 ল্যামডা। তো এরপরে ফেজ ডিফারেন্স যদি হয় 900 ডিগ্রি, এটা কিন্তু আমি জাস্ট ফেজ ডিফারেন্সের সাথে কম্পেয়ার করে করে পাথগুলো বসাই দিতেছি। এর এটা গ্রাফ নিয়ে ওরকম আইডিয়া থাকলে যে এতক্ষণ যে গ্রাফগুলো দেখাইলাম এটা এরকম সোয়াইপ করে করেও দেখানো যেত। জাস্ট আই হোপ আইডিয়া তোমাদের হয়ে গেছে। তো এই জিনিসটা আমি ওইভাবে করে সেটআপ করে ফেলতেছি যে ফেজ ডিফারেন্স গুলা থেকে পাথ ডিফারেন্স গুলা লিখে ফেলতেছি আর। তো এখন ফেজ ডিফারেন্স যদি হয় 900 ডিগ্রি তো তার মানে এখানে কতটুকু ওয়েভ কভার করছে? 2টা কমপ্লিট ওয়েভ। যে 720 মানে কি? 2টা কমপ্লিট ওয়েভ। আর 900 এর সাথে 720 ডিফারেন্স কত? 180। তো তার মানে 2টা কমপ্লিট ওয়েভ আর একটা অর্ধেক ওয়েভ। তো তার মানে কত? 2.5 ল্যামডা, মানে কত? 5/2 ল্যামডা। 2.5 মানে হলো 5/2। তো এইভাবে করে
7 ল্যামডা বাই 2, এরপরে 9 ল্যামডা বাই 2, এইভাবে করে যাচ্ছে। এখন কনস্ট্রাকটিভের জেনারেল ইকুয়েশন সেট আপ করা খুবই ইজি। কি? n ল্যামডা, n এর ভ্যালু 0 বসাও, মিলে গেছে 0 ইনটু ল্যামডা 0। n এর ভ্যালু 1 বসাও, 1 ইনটু ল্যামডা 1 ল্যামডা। n এর ভ্যালু 2 বসাও, 2 ল্যামডা, 3 ল্যামডা। তো তাহলে কনস্ট্রাকটিভের জন্য জেনারেল ইকুয়েশন যে পাথ ডিফারেন্স নিয়ে যদি তুমি লিখো এমন অ্যানসার লিখবা। একটু পরে তোমাদেরকে স্ট্যান্ডিং ওয়েভটা আসলে নেক্সট ক্লাসে পড়াবো। স্ট্যান্ডিং ওয়েভের জাস্ট তোমাদেরকে জেনারেল অ্যানসারটা যে 5 মার্ক একদম ফ্রিতে 5টা মার্ক থাকে, ওখানে পয়েন্টগুলো কি কি ওই জিনিসগুলো লেখা আছে, তো এটা বলতেছি। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে তুমি যদি এরকম বলো যে when path difference is n lambda constructive interference occurs, 1 mark. when path difference is, এটা এখন আমরা সেট করব, এটা যদি ঠিকমতো ডিস্ট্রাকটিভের জন্য বলতে পারো এন্ড বলো যে এই সময় ডিস্ট্রাকটিভ হয়, তো তাহলে কি পেয়ে যাবা, আরেকটা মার্ক পেয়ে যাবা। তো এইগুলা খুবই খুবই ইজি অ্যানসার করা, বাট ফার্স্ট আমাদের কনসেপ্টটা বিল্ড আপ করা লাগবে। তো এর জন্য এখানের মধ্যে আমরা কি করলাম, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য যে পাথ ডিফারেন্স যদি কি হয়, if path difference is n lambda where n is any integer value, ঠিক আছে, any positive integer, তো তাহলে এটার জন্য কি হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। এখন ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য সেট করো n প্লাস হাফ ল্যামডা। n প্লাস হাফ ল্যামডা দিলে কি হচ্ছে দেখো তো, n বাই 2 ল্যামডা। তাহলে কি হচ্ছে দেখো তো, n বাই 2 ল্যামডা যদি দাও, তো এখন n এর ভ্যালু 1 বসাও, মিললো। n এর ভ্যালু 2 বসাও, তো 2 বাই 2 1 হয়ে যাবে। তো তাহলে 1 ল্যামডা তো কনস্ট্রাকটিভের কন্ডিশন, তো এটা তো হইলো না। n বাই 2 প্লাস 1 ল্যামডা, n প্লাস 1 বাই 2, n প্লাস 1 বাই 2, n এর ভ্যালু 0 বসাও, হাফ ল্যামডা। n এর ভ্যালু 1 বসাও, 1.5 ল্যামডা। n এর ভ্যালু 2 বসাও, 2.5 ল্যামডা, নাকি? তো তাহলে এই জিনিসটাই ভাই ও প্যারা খাই গেছে, ভাবতে দিলে আর হয় না তো। হ্যাঁ হ্যাঁ, n বাই 2 প্লাস 1 করো, দাঁড়াও কি বলছো, n বাই 2 প্লাস 1 এটা। তো এখন এখানের মধ্যে দেখো n এর ভ্যালু তুমি কত বসাও বলো, n এর ভ্যালু যদি 2 বসাও তাহলে কি আসে, n এর ভ্যালু 2 বসালে পরে 2 বাই 2 1 হয়ে গেল, 1 প্লাস 1 2, তো 2 ল্যামডা তো এটা ডিস্ট্রাকটিভের সাথে মিলে না। তো এটা তো ফার্স্টে সুমাইয়া বলতেছিল এটা, নাকি? সো n প্লাস হাফ ল্যামডা যদি হয়, সো এখন n এর ভ্যালু 1 বসাও, কি বলে n এর ভ্যালু ফার্স্টে 0 বসাও, কি হবে, হাফ ল্যামডা, প্রথমটা মিললো। n এর ভ্যালু 1 বসাও, 1.5 ল্যামডা, সেকেন্ডটা মিললো। n এর ভ্যালু 2 বসাও, তো তাহলে প্রত্যেকটাই কি করতে থাকবে, এরকম মিলতে থাকবে। বুঝা গেছে তাজওয়ার? তো এই জেনারেল ইকুয়েশন এগুলা তো তোমাদের F1 এ চ্যাপ্টার 6 এ করায় না, কোর্স এখনো P4 এ তো জেনারেল ইকুয়েশন, এটা তোমার ইয়ের থেকে আর পরে শুরু হবে, A2 তে দিবা। আচ্ছা ওকে, সো তাহলে এই দুইটা হলো আমাদের কন্ডিশনস, কি কি? ওকে, সো এই জিনিসটা ছিল আমাদের পাথ ডিফারেন্সের কন্ডিশনস বলে, যে পাথ ডিফারেন্স যদি n ল্যামডা হয় where n is any integer positive value, তো তখন কি হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। আর পাথ ডিফারেন্স যদি কি হয় n প্লাস হাফ ব্র্যাকেটের পরে বাইরে ল্যামডা, তো তখন কি হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। তো এই দুইটা কন্ডিশন, যে
ফেজ ডিফারেন্স নিয়ে একবার, পাথ ডিফারেন্স নিয়ে একবার বের করছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জিনিসটা খুবই ইজি এন্ড এগুলো তোমাকে অনেকগুলো ফ্রি মার্ক দিবে। তো আমরা ফার্স্টে কনসেপ্টটা বিল্ড আপ করার জন্য আজকে জাস্ট কন্ডিশন গুলি সেট করছি এন্ড আজকে আরেকটা লাস্ট কাজ আছে। কি কাজ? ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স এর কানেক্টিং একটা ফর্মুলা লিখবো, ঠিক আছে? যে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু সামথিং ইনটু পাথ ডিফারেন্স। তো ওই ইকুয়েশনটা জানলে হাজার হাজার এমসিকিউ পাবা, যেগুলো একদম ইজিলি এই ইকুয়েশন দিয়ে সলভ করে ফেলতে পারবে। এই ইকুয়েশন বইয়ে দেওয়া নাই, ঠিক আছে? অ্যাডভান্সড ফিজিক্স নামের আরেকটা বই আছে সাদা কালারের, অ্যাডভান্স ফিজিক্স ফর ইউ না, আরেকটা বই আছে, ওই বইয়ের মধ্যে থেকে এই ফর্মুলা আমি শিখছিলাম, বুঝছো? হ্যাঁ, পিডিএফ না, ওটা হার্ড কপি পড়তাম আগে। আগে পিডিএফ টিডিএফ তো পড়তাম না, আগে নীলক্ষেত যেতাম, এতগুলো বই কিনে নিয়ে আসতাম, লাইফলেস ছিলাম। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন অনেকগুলো আলাদা আলাদা হয়, অ্যানসার সব সেম, ঠিক আছে? এই ইউনিট 2 এর সবাই একটু খেয়াল করো, এই ইউনিট 2 এর মার্কস পাওয়া হলো সবচেয়ে বেশি ইজি যারা নাকি প্যাটার্ন খুঁজতে চায় কোশ্চেনের মধ্যে, বুঝছো? তো এখানের মধ্যে কত মার্কস? যে মিনিমাম 80 এর মধ্যে 50 মার্কস রিপিটেড কোশ্চেন, প্রতি বছর একই টাইপের কোশ্চেন আসে, কোশ্চেন ডিফারেন্ট হলো, অ্যানসার ওইটাই, ঠিক আছে? অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট কনটেক্সটে সেম কোশ্চেনটা করে, বুঝছো? তো ওইসব জিনিসগুলো আমরা আলাদা করে পিডিএফ বানানো আছে, পিডিএফ তোমাদেরকে দিব সিলেবাস শেষে। ইউনিট 2 এর রিপিটেড কোশ্চেনের লিস্ট, ওই রিপিটেড কোশ্চেনের অ্যানসার, তো প্রত্যেকটা জিনিসই পাবা। তো ওইটার জন্য ইউনিট 2 তে স্টুডেন্টসরা বেশি ভালো করে ইউনিট 1 এর থেকে, বুঝছো? ইউনিট 1 এ বেসিক্যালি ক্যালকুলেশন গুলোর মধ্যে অনেক বেশি প্যারা খায়। ওইটাই যে ইউনিট 1 এ আগের করা অনেকগুলো জিনিস, কিন্তু প্যাটার্ন ছাড়া আরো অনেক প্যাঁচায় বেশি। ইউনিট 3 দুনিয়া সোজা, 2 সপ্তাহ পড়া। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স এর কানেক্টিং ফর্মুলা কি জিনিস? ফেজ ডিফারেন্স is equal to 2 pi by lambda হ্যাঁ, ওকে। তো সবাই একটু এই ইকুয়েশনটা লিখে ফেলো, এই ফর্মুলাটা অনেকগুলো কাজে লাগবে। ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। এটা তোমরা বাসায় যেয়ে চেক করতে পারবা, প্রতিটা একটা একটা করে ভ্যালু ভ্যালু বসায় বসায় দেখতে পারবা যে আসলে মিলে নাকি। হ্যাঁ, 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। না না, এটাই তো বললাম এতক্ষণ, এটা আলাদা অন্য এ লেভেল সাব ফিজিক্স বই লেখা। আচ্ছা, তো সবাই একটু এটা কপি করে ফেলো। ফর্মুলাটা ওই জেনারেল ইকুয়েশনের ওইটা থ্রুতেই আসে, বুঝছো? যে তুমি ওরকম ভ্যালুস গুলা বসায় বসায়, এটা বেসিক্যালি তোমার কি বলে ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রি কনভার্সনটা আসলে কি ওই 180 বাই পাই অমন টাইপের কাজটা করতো না? এইখানের মধ্যে সেম জিনিস দেখো, ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স ইকুয়াল হবে যদি কি হয় 2 পাই বলা যেই কথা, ল্যামডা বলা কি একই জিনিস, তো এইভাবে করে কনভার্সনটা হয়ে যায়। এক্স্যাক্টলি। ওকে, তো সবার এটা কপি করা শেষ? আচ্ছা, তো এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, যে বুকলেট সলভিং ক্লাসেস এর ওই জিনিসটা এনজেড ভাই রুম অ্যাভেলেবিলিটি জানাবে ওয়েডনেসডে এন্ড মানডেতে 10টা থেকে 12টার ওইটা, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমাদের যে কাজ করা লাগবে, আমরা কিন্তু ইউনিট 2 এর অলরেডি অনেকটুকু আগায় গেছি, এন্ড ইউনিট 1 এর মেকানিক্স যেহেতু আমাদের শেষ, তো মেকানিক্সে কিন্তু অলরেডি 80% অফ ইউনিট 1 তোমাদের কোশ্চেন পেপার হয়ে গেছে, বাকি জাস্ট ম্যাটেরিয়ালস একটা। তো এখন তোমাদের ইউনিট 2 এর বুকলেট নেওয়ার টাইম হয়ে গেছে, বুঝছো? তো ইউনিট 2 এর বুকলেট অলরেডি ফটোকপি কর্নারের ওখানে আছে, রাজীব ভাইয়ের ওখানে থেকে নিতে পারবা।
আর ওইটার ইয়ে কত ছিল ওইটা জেনে বলা লাগবে, মনে হয় 800 ছিল এরকম, ঠিক আছে? সো ওইটা আমি গ্রুপে আজকে জানাই দিতেছি। তো তোমরা এটা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে, ঠিক আছে, জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে সবাই ইউনিট করে এটা কালেক্ট করে ফেলবো। ওইটা ক্লাস আমাদের সাইমultaneously চলবে। মানডে এন্ড ওয়েডনেসডে বুকলেট সলভিং ক্লাস দিব আলাদা, ক্লাস টাইমিং বাদে। তো ওইটা রুম अवेलेबल থাকবে না কিনা ইনসারটা জানাবে আমাকে। কি? আচ্ছা দেখতেছে এটা। পরীক্ষা তো তোমাদের সকালেই পড়ে 11, তো তখন কেমনে যাবা? ওকে, তো তাহলে আমরা ক্লাস এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ।